বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত 5 দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ এ পর্যায়ে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর শহর শাখার সংগ্রামী আমির মাওলানা নুরুল আমিন। উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী বিশেষ অতিথি জেলা জামাতের সংগ্রামী আমির কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য মাওলানা হাফিজুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, ইতোমধ্যে আপনারা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন এই বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার একটি নীল নকশার নির্বাচন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এই নির্বাচন এখন পর্যন্ত বাংলাদেশের আপামর জনতা মনে করছে জন আকাঙ্ক্ষা পূরণের ব্যর্থ একটি উদ্যোগ। আমরা বলেছি বাংলাদেশে যদি একটি নির্বাচন অবাধ, শুষ্ক এবং নিরপেক্ষ হতে হয় তাহলে পিআর পদ্ধতির মাধ্যমেই সেটি কেবলমাত্র হতে পারে। ইতোমধ্যে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতির পক্ষে তাদের মতামত জানানোর পরেও কিসের ভিত্তিতে একটি নির্বাচনের আয়োজন করা হচ্ছে জনগণ তা জানতে চায়। এখন পর্যন্ত জুলাই সনদের সাংবিধানিক ভিত্তির কোন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। শহীদের রক্তকে অবমূল্যায়ন করে কিসের নির্বাচনের আয়োজন? সংগ্রামী জনতা, আমরা দেখছি আমাদের একটি বড় রাজনৈতিক দল তাদেরকে সর্ববৃহৎ রাজনৈতিক দল মনে করে। সর্ববৃহৎ রাজনৈতিক দল হলে তাহলে ভয় কিসের? কি নিয়ে আপনারা ভয় পাচ্ছেন? জাকসু সহ যে নির্বাচনের আয়োজনগুলো হচ্ছে সেই নির্বাচনগুলো বানচাল, ভুলুণ্ঠিত করা, প্রশ্নবিদ্ধ করার জন্য আপনাদের তাহলে কিসের উদ্যোগ? আপনারা যদি এত বড় রাজনৈতিক দলই হবেন, জামাত ইসলামীকে যদি এত সংকীর্ণ ছোট্ট একটি দল হিসাবে আপনারা চিন্তা করবেন, তাহলে আপনাদেরকে বলবো আপনারা নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে বাস্তবায়নের জন্য আসুন। বাংলাদেশের জনতার কাতারে দাঁড়িয়ে আপনাদেরকে মানুষের মন জয় করার অধিকার বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, সংগ্রামী শেরপুরবাসী, আজকে এই কর্মসূচি বাস্তবায়ন করতে না পেরে নির্বাচনের জন্য তারা জামাত ইসলামীকে নানান অপবাদ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে। আমরা বলেছি আপনারা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের উদ্যোগ নিলে আপনাদের প্রস্তুতি কি? অথচ জামাত ইসলামী সারা দেশের 300টি আসনে ইতোমধ্যে প্রার্থী বাছাই সম্পন্ন করেছে। তাহলে আপনারা জামাত ইসলামীকে অপবাদ দিয়ে মূলত জাতির সাথে তামাশা করছে। আপনাদের এই তামাশা জাতি মেনে নেবে না। জাতি জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। কারণ বাংলাদেশে যে ছাত্র জনতারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, সেই আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধের বদলা নেওয়ার জন্যই এই জুলাই সনদের সাংবিধানিক প্রয়োজনীয়তা রয়েছে। আপনারা যদি মনে করে থাকেন ছাত্র জনতার রক্তের কোনো মূল্য আপনাদের নেই, তাহলে ডাকসুর মতো আপনাদেরকেও লাল কার্ড, হলুদ কার্ড দেখাবে এই বাংলাদেশিরা। সেই লক্ষ্যে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখছি, বিশেষ করে
বর্তমান সরকার প্রধানের প্রতি এবং তার উপদেষ্টাদের প্রতি আহ্বান রাখছি, আপনারা কারোর সাথে নেগোসিয়েশন করে একটি অযথা নির্বাচনের আয়োজন করতে যাবেন না। আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত